হাই গাইস, কয়েকদিন হলো ভাবতেছি জমি দেখে যাবো, তো সময়ই হয় না দোকানে ঢোকার পর থেকে জমি দেখে যাওয়ার। এমনিতেও এখন আমাদের বগুড়া জেলায় ধান রোপণ করার সময় এসেছে, তাই একটু দেখে আসি জমির কি অবস্থা। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস মাই নিউ আদার মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, কয়েকদিন হলো আমাদের বগুড়া জেলায় ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হওয়ার কারণে আকাশ কিন্তু একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ, আবার উত্তর দিকে মেঘও করেছে। এই বৃষ্টি এই রোদ, যাই হোক, আমরা তো ছিঁচতে বের হয়েছি জমি, কারণ আমাদের জমিটা ভিটা, এজন্য আমরা আগে যাচ্ছি ডিবে। তো ডিপ থেকে পাইপ নিয়ে জমির দিকে যাচ্ছি। আর আমার আশেপাশে পাটের ফলন দেখতে পাচ্ছ, আর পাটকে কিন্তু আমরা বাংলাদেশের লোক সোনালী আঁশের ফলন হিসেবেই চিনি। হ্যাঁ গাইস, কি বলবো, দুঃখের কথা, একটু আগে বললাম না আকাশ মেঘ করছে, এই দেখো এমন রোদ উঠছে, এখন জমিতে আবার থাকাই যাচ্ছে না। যাই হোক, গরম পানিতে পা রাখলে যারা রাখছে তারাই বুঝতে আছে কিরকম। একটু আগে দ্বীপ থেকে যে পাইপটা নিয়ে আসলাম এবং সেই পাইপটি দ্বীপের পাইপে রেখে জমি দিকে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ জোলা দেখে ছেড়ে দিচ্ছে, আর জোলা দিয়ে পানি দেওয়ার কথা, জোলা যেহেতু ভরাট হয়ে গেছে তাই আমরা পাইপের মাধ্যমে এখন আমার এই ভিটা জমিতে পানি দেবো। মোটর স্টার্ট করেছে, এখন কিন্তু জমিতে পানি আসা শুরু করেছে। হাইস 10 থেকে 20 মিনিটের মধ্যে পানি দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেছে। হ্যাঁ গাইস, এই গরম পানিতে নেমে হেঁটে বেড়ানোর যে মজা আছে তোমরা না নামলে কখনোই বুঝতে পারবে না। 41 মিনিট মোটর চালানোর পর এখন মোটর অফ করে দিলাম, কারণ জমিতে পানি হয়ে গেছে অলরেডি। এখন আমি পাওয়ার টিলার দিয়ে জমিটা চেষে নিচ্ছি, আর আগে আমি ট্রাক্টর দিয়ে চেষে নিয়েছি। এখন পাওয়ার টিলার দিয়ে চেষে এখন মই দিয়ে দেবো। আর হ্যাঁ গাইস, পাওয়ার টিলার দিয়ে জমি চালার সময় আমার একটা কথাই মনে পড়ে, আগেকার যুগে তো পাওয়ার টিলার ট্রাক্টর এগুলো ছিল না, তখন পৃথিবীও কিন্তু এত উন্নত হয়নি। তখন কিন্তু মানুষ আমরা হালের গরু দিয়েই হাল চাষ করাতাম। এইসব কেবল এখন তা অতীত, আর এই অতীতকে কখনই আর ফিরে পাওয়া যাবে না। যাই হোক, এই ছিল আজকের মিনি ব্লগ। নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ততক্ষণে ভালো থাকো। আর আগামীকাল ধান রোপণ যদি করে থাকি তাহলে তোমাদেরকে ভিডিওতে দেখাবো।